যত দেবদেবী রয়েছে সমস্ত দেবদেবীর আগে কার পূজা হয়? গণেশের পূজা হয়। অগ্রে কার পূজা হয় গো? গণেশের পূজা হয়। আমরা সবাই অবগত আছি, আমরা সবাই জানি যে অগ্রে পূজা হয়, গণেশের পূজা হয়। তো মা আমাদের বিচার করতে হবে, অগ্রে এত এত দেবদেবী থাকতে গণেশের পূজা কেন হয়? কেন হয় গো মা? যদি প্রশ্ন করা হয় কি বলবো আমরা? আমি বলছি, একটু মনোযোগ সহকারে শোনো মা। এই সম্বন্ধে শাস্ত্র বলছেন এক সময় সমস্ত দেবদেবীর মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আমরা তো অনেক রয়েছি দেবদেবী, তাহলে আমাদের মধ্যে অগ্রে কার পূজা হওয়া উচিত? এই প্রশ্নটা যখন দেবদেবীদের মধ্যে আসলো তখন তারা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়েছে, দেবাদিদেব ভগবান মহাদেবের কাছে গিয়েছে একবার প্রেম সে যাওয়ার পরে তাদের শ্রীচরণে এই প্রশ্নটা জানিয়েছে যে আমরা তো অনেকেই আছি, তো আমাদের মধ্যে অগ্রে কার পূজা হওয়া উচিত? আমাদের মধ্যে সবার প্রথমে কার পূজা হওয়া উচিত? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব বলল, তোমাদের মধ্যে একটা পরীক্ষা দেওয়া হবে, যে ওই পরীক্ষার মধ্যে সফল হতে পারবে, যে সফল হতে পারবে সেই হবে, তার পূজাই হবে একদম অগ্রে। একবার তার পূজাই হবে অগ্রে। পরীক্ষাটা কি? যে যে তোমরা যত দেবদেবী রয়েছে সমস্ত দেবদেবীর মধ্যে যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমা করে, যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আমাদের কাছে আসতে পারবে, আমাদের কাছে আসতে পারবে, তার পূজা অগ্রে হবে একবার। পরীক্ষাটা কি গো মা? এই ব্রহ্মাণ্ডটা বলা হলো সমস্ত দেবদেবীকে পরিক্রমা দেওয়ার জন্য, যে আগে দিয়ে আসতে পারবে ভগবান শঙ্করের কাছে এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, তারাই কি করতে পারবে? তাদের পূজাই হবে অগ্রে, মানে তার পূজাটা অগ্রে হবে। সবাই গেল, সবাই রওনা দিয়ে দিয়েছে। এখন বাহন তো হলো ইঁদুর। কার বাহন? ইঁদুর। গণেশের বাহন ইঁদুর। কার বাহন গো? তার বাহন হলো ইঁদুর। সে কি করে যাবে? সবাই চলে গিয়েছে, সেও রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখা হলো দেবশ্রীপাদ নারদের সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে? সবাই নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে প্রণাম জানিয়েছে। সাধুকে দেখলে কি জানাতে হয়? আওয়াজ নাই, কি জানাতে হয়? প্রণাম জানাতে হয়। মনে রাখবে কথাটা, এই কথাটা বুঝতে হবে যে তোমার আগে একদিন আগে হলো ভক্তিপথে এসেছে, তুমি যতই বড় হও না কেন সম্মান জানাতে হবেই হবে, সম্মান জানাতে হবে। আর তোমার মধ্যে যদি ওই রকম একটা ভূত থাকে যে সে তো আমার থেকে অনেক ছোট, আমি কি করে বলবো তাকে হরে কৃষ্ণ জয় রাধে? মনে মনে বলো। কিভাবে বলো? আমি বলবো না তার অহংকার আছে, ওই রকম অনেকের থাকতে পারে, কিন্তু আমি বলবো না তার অহংকার আছে, কিন্তু তাদের নিকটে আমার এই প্রার্থনা থাকবে, মনে মনে বলবে হরে কৃষ্ণ। বলা যায় না মা? আমি যেটা করি সেটাই বলি। অনেক সময় বাজারে যাওয়ার পথে, ঘর থেকে বের হওয়ার পথে অনেককে আমি দেখি, দেখার পরে সবাইকে কিন্তু আমি বলি না হরে কৃষ্ণ। অনেক সময় বলা হয়ও না, অনেক সময় অন্য চিন্তাও থাকে। এই কারণে আমি একটা কথা মনে মনে দেখলেই বলি হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতে। তিনটা একবারে বলি, একটা বলি হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতে একবার। এটা আমি বলি, শোনো মনোযোগ সহকারে। তো বলেছিলাম কি, দেবদেবীরা গেল যেন অগ্রে কার পূজা হয় এই প্রশ্নটা নিয়ে গেল। এখন তাদের বলা হলো যে পরীক্ষার মধ্যে সফল হতে পারবে, যে আগে আসতে পারবে ব্রহ্মাণ্ড পরিক্রমা দিয়ে, তার পূজা আগে হবে, তার পূজা আগে। সবাই চলে গেল, সবাই চলে গেল, সমস্ত দেবদেবী চলে গেল। এখন রওনা দিয়েছে কে? রওনা দিয়েছে গণেশ রওনা দিয়েছে। গণেশ যখন রওনা দিয়েছে হঠাৎ প্রতিমধ্যে দেখা হয়েছে কার সঙ্গে? নারদের সঙ্গে দেখা হয়েছে। মা কার সঙ্গে দেখা হয়েছে? সবাই বলো। নারদের সঙ্গে। নারদ হলো একজন সাধু। সাধুকে দেখলে কি জানাতে হয়? প্রণাম জানাতে হয়। প্রণাম জানিয়েছে কে? প্রণাম জানিয়েছে ওই গণেশ। গণেশ একদন্তং মহাকায়ং গজাননম লম্বোদরম বিঘ্ন নাশকারং দেবং ব্রহ্মং প্রণমাম্যহম। শ্রী গণেশ ঠাকুর কি? শ্রী গণেশ ঠাকুর কি? আজকে প্রণাম জানিয়েছে মা। প্রণাম জানানোর পরে তখন প্রশ্ন করেছে দেবর্ষী নারদ যে গণেশ তুমি কোথায় যাচ্ছ তোমার বাহন ইঁদুরকে নিয়ে? সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল। এগুলো শোনার পরে নারদ মুনি বলল, সবাই মনে হয় এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে, তুমি যেভাবে রওনা দিয়েছো মনে হয় না তুমি সবার আগে আসতে পারবে, আর সবার আগে তোমার পূজা হবে একবার। তাহলে আমি কি করবো? দেবশ্রীপাদ নারদকে বলছেন, তাহলে এখন আমি কি করব? বলছেন দেখো ভগবানের নামের মহিমা, ভগবান আমার এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার ভগবান বিরাজমান। আমার ভগবান প্রতিটা কোণায় কোণায় ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বন্দিতা মা বীজকস্যচিত্তনম। আমার ভগবান প্রাণ গোবিন্দ এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক। আমার ভগবান এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গার মধ্যে প্রতিটা কোণা কোণার মধ্যে আমার ভগবান রয়েছে। নারদ বলছেন, শুনো কথা। নারদ বলছেন যে তাহলে তুমি কি করো? তোমার তো
সম্ভব নয়, তুমি ভগবানের নাম লিখো। একটা পত্রের মধ্যে তুমি ভগবানের নাম লিখো। নাম লিখার পরে ওই ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গিয়ে ওই নামটাকে রেখে তুমি প্রদক্ষিণ করো একবার। তুমি প্রদক্ষিণ করো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পরে পত্রের মধ্যে লিখলো ভগবানের নাম। কার নাম লিখলো গো? ভগবানের নাম লিখলো। ভগবানের নাম লিখার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শঙ্করের নিকট ওই নামটাকে মাঝখানে রেখে নামটাকে প্রদক্ষিণ করলো। শাস্ত্র বলছে 70 বার ব্রহ্মাণ্ড পরিক্রমা করলে যেই ফল হয়, একবার নামকে পরিক্রমা করলে সেই ফল হয়। ভগবানের নামের এত মহিমা, এই কথা শুনে এসে সে ভগবানের নাম পত্রের মধ্যে লিখে সে কি করলো গো মা? প্রদক্ষিণ করলো, মানে পরিক্রমা দিল। পরিক্রমা দেওয়ার পরে এইদিকে তাকে কি করলো? সর্বাগ্রে সম্মাননা প্রদর্শন করে তার গলার মধ্যে সেই পুষ্পমাল্য পরিয়ে দিল। কিছুক্ষণ পরে সমস্ত দেবদেবী ওই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে চলে এসেছে। এসে দেখি সবার আগে বসে আছে কে? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সন্দেহ হয়েছে মনের মধ্যে। দেখো শুনো, সন্দেহ যখন এসেছে মনের মধ্যে, প্রশ্ন করেছে যে আপনি বলেছিলেন আমাদের ওইরকম এরকম কথা, আমরা সবাই গিয়েছি এসেছি, তাহলে আমাদের সাথে এরকম কেন করা হলো? যে গণেশ তো মনে হয় না আমাদের আগে জীবনও যেতে পারবে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে গণেশকে কেন সর্বাগ্রে সম্মান প্রদর্শন করা হয়েছে? একবার কেন সম্মান দেওয়া হয়েছে? সমস্ত ঘটনা বলে বলল আমার ভগবান শঙ্কর। বলল আমার ভগবান শঙ্কর। তিনি বলে দিল, দেখো ভগবান যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কোণার মধ্যে তিনি রয়েছে। তার নামকে পরিক্রমা করলে যে ফল হয় তার থেকে বেশি ফল, তার থেকে দেখো তার নামকে পরিক্রমা করলে যে ফলটা পাওয়া যায়, সেই ফলটা তোমরা 70 বার প্রদক্ষিণ করলেও পাবে না। একবার 70 বার মানে কয়বার? পাবে না। তখন তারা বুঝতে পারলো যে ভগবানের নামের কি মহিমা। এই কারণে সবার অগ্রে কার পূজা হয়? সবাই গণেশের পূজা হয়। কেন হয়? সে ভগবানের নামকে পরিক্রমা দিয়েছিল। কার নাম দিব? ভগবানের নামকে। এই জায়গার মধ্যে মনোযোগ সহকারে শুনতে হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে, মনোযোগ সহকারে শুনো। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই নাম হইতে সর্বজগৎ নিস্তার হয়ে যাবে। শুধু নামকে আশ্রয় করো। ভাগবত বলছেন, ভাগবতে খুব সুন্দর কথা বলছেন, এটা হলো কলিযুক্ত, এটা দোষের নিধি। শুধু কলি আর কলি, চারদিকে শুধু কলহ আর কলহ। কলিযুগের মধ্যে মানুষ হলো কলহ প্রিয়, ঝগড়া করতে অনেক ভালোবাসে। সামান্য কারণে বিশাল বড় ঝগড়া হয়ে যায়, হয় কিনা সবাই বলেন? কলিযুগের মানুষ হলো কলহ প্রিয়। ওই কলহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, নিজেকে যদি দূরে রাখতে চাও, একটা ছাতার নিকট সর্বদা আশ্রয়ে থাকতে হবে। সেই ছাতাটা কি? ভাগবত বলছেন। ভাগবতের মধ্যে বলছেন, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজে। বলছেন সর্বদা হরি কীর্তন করো। এই হরি কীর্তন রূপ ছাতার মধ্যে সর্বদা আশ্রয় নিয়ে থাকো, তাহলে কলিকালের দোষ থেকে তুমি নিজেকে মুক্ত রাখতে পারবে। একবার সর্বদা নাম